কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের কাফনের মধ্যে মোড়াইলাম। দেখেছি গোসল করাতে যাইয়া ওই মানুষটা পায়খানা করে দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে। ওই মানুষটা জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে দিলে আর যায় না। পা দুটি বেঁকা হয়ে গেছে, আঙ্গুল দুটি বেঁধে দিচ্ছে, সোজা হয় না। আপনার আমার জীবনের মৃত্যুর ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এমন মরণ যেন হয় যে মরণটা পৃথিবীর সবচাইতে আসানে মৃত্যু হয়। দুইটা ইমানদার আর মুমিন, মুমিন এবং কাফেরদের মধ্যে মৃত্যু দুই রকম। ইমানদারের মৃত্যু হয় আসানে। কেমন আসানে হয়? যেমন মুসলমান আটা গুলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দেওয়া সে বাইর করবে, টান দিয়ে বাইর হয়ে যাবে। তদ্রূপ ইমানদারের মৃত্যুটা এইরকম হয় যেন এই মানুষটা কথা বলতে বলতে রব্বে কারিমের সঙ্গে সান্নিধ্য লাভ করে। ও মুসলমান শুনে নাও, এই মৃত্যুগুলো যদি এত কঠিন হয়, আর কঠিন ভয়ঙ্কর মৃত্যুটা কত কঠিন হয়, এইটা আমাদের চিন্তা করার দরকার আছে কিনা। এই চিন্তার ভয় ছিল একজন আল্লাহর মাহবুবের বান্দার মুরিদ। যেহেতু কথা দিয়েছি, যেহেতু পীর মুশরিকদের, পীর মাশায়েখদের মজলিস, অনেক ওলি ভক্ত মানুষ, কয়েকটা বিষয়ের উপরে কথা বলার নিয়ত ছিল, যদিও সময় পাই না। এইরকম একজন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, উনি ছিল এক মেয়ে মুরিদ, মুই ভক্ত, পুরুষ ভক্ত, দুজনই ভক্ত ছিল। বায়াত গ্রহণ করলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। বায়াত গ্রহণ করার পর একটা সন্তান আল্লাহ তাআলা লাভ করলেন, একটা সন্তান তার দুনিয়ার মধ্যে আগমন করলেন। হাসানের কদমে প্রতিনিয়ত আসা যাওয়া করতেন। আজকে যেমন হুজুর কেবলাকে পাইয়া আপনারা যারা মুরিদ আছেন ধন্য হয়েছেন, পদ্মুলি পায় এক নজরে দেখিয়া, আল্লাহর ওলির মুখ মুবারক, চেহারা মুবারক দেখিয়া আপনার কলিজারা ঠান্ডা হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এরা মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আতরের যেমন আতরালা ওই বাসনা বিক্রি করে, যদি কিনা না যায় তবু ঘিরান নাকে যা লাগে। আল্লাহর মাহবুব বান্দারা যে মজলিসের মধ্যে আসে, রহমত না চাইলেও তার কপালে রহমত জোরে জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। যেহেতু কথাগুলো বলেই তো শেষ করতে পারবো না। আমি তো অনেক জনপুরি রহমাতুল্লাহ, কেরামতি রহমাতুল্লাহ, জনপুরি কেরামতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে অনেক আলোচনাও করেছি। তার উত্তরসূরি, তার আওলাদ আজকের জমিনের মধ্যে আসছে। তাকে নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো, কারণ আমি গুনাহগার। অনেক জীবনীদের জীবনী নিয়ে আলোচনা আমি করি, আলো অলি আল্লাহদের জীবনী দেখি, তাদের জীবনী নিয়ে গবেষণা করি। অলিদের জীবনী নিয়ে, অলিদের মুসলমান জীবন দশায়, তাদের জীবন দশায় যে আমলগুলো করেছে, তাদের সাজদা শরীফ, তাদের ওজিফাগুলো, যখন আমলগুলো যখন দেখি তখন চিন্তা করি, কোন মানুষ যদি হক্কানি অলির এই মুসলমান এই যে আমলগুলো, যে নসিহতগুলো বর্ণনা করে, যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, সে আউলিয়ার দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মাদার দরবারে উনি যা সাজা করতেন, স্বামী মারা গেল, স্বামী মারা গেল একটা ছেলে রেখে। এক পুলা যার হয়, অধিকাংশ সন্তানই বেশিরভাগ নষ্ট হয়ে যায়। রাগ করবেন না বাবা, অতি আদরে বাদর হয় আমাদের মাগুরার ভাষা, আদরে বাদর হয়ে গেছে। আসলে বাবা দেখা যায় মায়ও কিছু বলে না, বাবাও কিছু বলে না। সন্তান একটা মাত্র চিন্তা করে বাবাই কিছু যদি হয়। হাসান বসরির মুরিদ একটা সন্তান ডেকে যখন মারা গেলেন, আর মা কিন্তু ছেলেদের সঙ্গে পেরে ওঠা খুব কষ্টকর হয়ে যায়। উনি প্রতিনিয়ত আসা যাওয়া করে, আল্লাহর ওলির দপ্তরে উরুস শরীফ করে, আল্লাহর ওলির দপ্তরে আসা যাওয়া করে, মোরাকাবা মুশাহাদা করে। সন্তান লেখাপড়া ছেড়ে দিয়ে পাশাপাশি গাঁজা মদ, সন্তান দুনিয়ার মধ্যে নেশাগ্রস্ত হয়ে যায়, পৃথিবীর মধ্যে এক নাম্বার নেশাগ্রস্ত হয়ে যায়। আল্লাহর ওলির কদমে যান আলিস দাস, যান আলিস দাস, হুজুর আল্লাহ রাব্বুল আমিন আপনার দোয়ার আশীর্বাদে
আল্লাহ আমাদের একটা ছেলে সন্তান দিয়েছিল। এই ছেলেটা তার বাবা মরে যাওয়ার পর ছেলে যে এখন হিরণ শিখর, ছেলেটা এখন ইয়াবাখর, ছেলেটা এখন মাতাল ছেলে হয়ে গেছে। হুজুর আপনার কাছে আসাও দেখতে পারে না, ওলি আল্লাহদের নামও শুনতে পারে না, ওলি আল্লাহ পীর মাশায়েখের নাম শুনতে পারে না। আমি দুঃখিনী মা, আমি আপনার কাছে আসি এটাও মানতে পারে না। ছেলে নিশা করে পড়ে থাকে, আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে দোয়া করেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মা তুমি আমার কাছে দোয়া চাও, আমি দোয়া করি কবুল হয় না। ও মা শুনে নাও, শুনে নাও, তোমার ছেলের কপাল খারাপ, তুমি তাকে নিয়ে আসো, আমার কদমে নিয়ে আসো। কারণ পৃথিবীর মধ্যে আমার কদমের মধ্যে তুমি নিয়ে আসো, দেখবো তারে তালিম দিয়া, তাকে দুনিয়ার মধ্যে আমল দিয়া যদি সরল সঠিক পথে আনতে পারি তাহলে তো ভালো গো মা। তবে একটা মাত্র দাবি, তোমার কলিজার টুকরা সন্তানে আমার কদমের মধ্যে নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ছেলেকে মা যায় বলে, বাবা আমার পীর কেবলা তোমাকে নিয়ে যেতে বলেছে। ছেলে রাজি হয় না, ছেলে মাতাল, এরকম নিশা করিয়া অসুস্থ হয়ে গেলেন, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পছন্দ লোক হঠাৎ অসুস্থ হয়ে গেল। মা তো দুঃখিনী মা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যায় বলো, হুজুর একমাত্র সন্তান আপনার কদমের মধ্যে আমি আনতে পারি নাই হুজুর। হুজুর গো আপনি দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার কদমের মধ্যে আনতে পারি। আজ কিছুদিন যাবৎ বিছনায় পড়ে গেছে, অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। হুজুর আপনার কাছে একটা ফরিয়াদ, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার সন্তান যেন ঈমান ও আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়। ঈমান না নিয়ে যদি কবরে যায় তাহলে আমার সন্তান জাহান্নামী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রব্বে কারীমের দরবারে? আল্লাহ যখন জিগাইবে, ও মা যখন জিগাইবে, নারী আমি তোমাকে একটা সন্তান আমানত দিয়েছিলাম, খেয়ানত করেছো, কি জবাব দিব? সুতরাং আপনি এমন দোয়া করেন যে দোয়ার খাতিরে আমার সন্তান যেন কালেমা নসিব হয়, আমার সন্তান যেন হেদায়েতের মধ্যে আসে, আমার সন্তান যেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হাসান বসরি রাগান্বিত হয়ে বললেন, মা তোমার এই কুসন্তানের নাম আমার সামনে আনবা না, তোমার এই ডাকাত সন্তান, মস্তান সন্তান, এই সন্তানের নাম আমার সামনে বলবা না, এই সন্তানের নামে কোনো অভিযোগ আমি নালিশ নিব না। এবার বাড়ি গেলেন, বাড়ি যায় মা জননী বসে আছে, সন্তান তাকায় দেখে মার মনটা বড় ভারী। ডাকতে বলে, মা ও মা তুমি কোথায় গিয়েছিলা? ডাকতে বলে, বাবা রে আমি গিয়েছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমে। ডাকতে বলে, মা ও মা তোমার একটু অনুরোধ করি, আমারে লয়া চলো গো, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে চলো, না জানি আমি মারা যাই। ও মা যদি ঈমান না নিয়ে যদি মারা যায় জাহান্নামী হয়ে যাব, আমাকে লয়ে চল আল্লাহর ওলির কদমের ভিতরে। কই বাবারে তোরে কেমনে নিব, তোকে তো নিতে পারবো না, গাড়িও নাই, তোকে কাঁধে করে নেওয়ার শক্তিও আমার নাই, এই জমিনের মধ্যে হেঁটে হেঁটে কেমনে যাব, যার মতো কোনো সাধ্য নাই, কেমনে তোরে নিব? দেখি হুজুরের কদমের মধ্যে যাই, হুজুর যদি আসতে চায় আমার বাড়িতে তাহলে হুজুরকে নিয়ে আসবো। এক দড়ি সরে গেলেন মা জননী, হুজুরের কদমে যায়, ডাকতে বলে, হুজুর এ আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কদমের মধ্যে আসি, আমার কলিজার টুকরা সন্তান কালেমা পড়তে চায়, আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আপনার সিয়ার মোবারক দেখতে চান, আপনি যদি একটু দয়া করে আমার পদদুলিটা দিতেন কতই না খুশি হতাম। আপনি একটু দয়া করে আমার বাড়িতে চলেন। হাসান বসরি কয়, মা তোমাকে না বলছি তোমার ওই মাতাল ছেলের দায় দায়িত্ব আমি নিব না, ওই মাতাল ছেলের কখনো আমি তার পক্ষেও নাই, তার জন্য আমি যেতে পারবো না, তুমি ফিরে যাও। যখন ফিরে চলে গেলেন বাড়ি যা দেখে মা মাতাল ছেলে মৃত্যু সজ্জায় মুসলমান সজ্জিত, মৃত্যু সজ্জায় সজ্জিত। ডাকতে বলে, মা হুজুর কে আইছে? ও মা হুজুর কি আছে? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কে আছে? মা ডাকতে বলে, বাজান রে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি আসেন না, কারণ উনি বড় কষ্ট পেয়েছে, মনে বড় কষ্ট পেয়েছে।
এই কারণে উনি আসেন নাই। সুতরাং বাবারে, তোমার কপালে বুঝি আর কালেমা জুটবো না, তওবা জুটবো না। কারণ তুমি জীবন থাকতে ভালো থাকতে গেলে না, এখন সময় ফুরিয়ে গেছে, আর আসার সম্ভাবনা নয়। ছেলে ডাক দেখায়, মা গো, তোমার কাছে দুইটা দাবি। একটা দাবি গো মা, আমি তো নিশ্চিত মারা যাব গো মা, আমি তো মারা যাব। মারা যাওয়ার আগে দুইটা দাবি। এক নম্বর দাবি, পৃথিবীর কোন গোরস্থানে আমার লাশটা দাফন দিবা না। কারণ আমি পাপী মানুষ, যদি মারা যায় ওই মানুষটার যখন কবরটা কোনো গোরস্থানে দেয়া হবে, আশপাশে যত কবর থাকবে আমার আযাবের জন্য তাদেরও কষ্ট হবে। আমার মতো মাতাল ওই জমিনের মধ্যে ঘুমাইব, আমার কবরে বড় ভয়ঙ্কর আযাব হবে। আশপাশে যারা শুয়ে থাকবে তাদের কষ্ট হবে, তাদের কষ্ট দিবা না। এই জন্য দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা শোয়াইবা না। দুই নাম্বার, মাগো, আমি মৃত্যুর পরে আমার লাশটা তোমার আসল দিয়া বাদিয়া টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবে, শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, যাতে করে আমার কারণে কোনো কবরবাসীর কষ্ট না হয়, আমার কারণে কোনো গোরস্থানে আশেপাশে কোনো মানুষের কষ্ট না হয়। এই দুইটা দাবি করলাম রে মা, বলিয়া মার মুখের দিকে তাকায়া মা মাথার ভিতর হাত বুলায়। মা জননী কালেমা পড়ে, সন্তান চোখ দুটা বন্ধ করে ঘুমায় গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কেউ বুঝিতে পারে না রে। আমাবস্যার চাঁদে দয়াল, আমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদের আলো। ওরে যাই নামাজে ভর করিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলে ঠিক কি না? আরো জোরে। ক্ষমতা দিছে কে? ওই যে বললাম আলা, একটা আয়াতের আলোচনা করলে রাত শেষ, হাদিসের কথায় তার যাইতেই পারলাম। সাবধান, নবীদের শান, ওলিদের শান সামান্য 2-4 ঘন্টা বলে শেষ করতে পারবো না। সাবধান করছে। এত পার কে দিছে? মালিক কে? সাবধান। এই জন্য হজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই, নামাজের আগে আলা নাই। আল্লাহ ব্যবহার করছে ওলিদের বিষয়। আল্লাহর কিছু খাস বান্দা আছে, মাহবুব বান্দা আছে, যাদের প্রেম আনাল হক মনসুর হাল্লাজের মতো। এই সাধারণ মানুষ বুঝতো না। সাধারণ এই 2 পায়া মানুষ পশু চাইতে একদম নগণ্য হয়ে গেছে। এই মানুষগুলো এত সহজ না পীর মুরিদি করা, এত সহজ না ওলি আল্লাহর কদম পাওয়া, এত সহজ না নবীর ইশকে দেওয়ানা হওয়া। এই জগতে যাইতে হলে সাধনা করতে হয়, রিয়াজ করতে হয়। সাধনা করতে করতে, ভজন করতে করতে তারপরে পাওয়া যায়। এই জগৎটা বাজান রে, এই বাহ্যিক সুরত দিয়া বাজিতে এই মানুষের নফসটাকে এইটাকে, মানবদের বামদুদের নিচে আছে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কাল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র, এইটারে পবিত্রই বানাতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আর নফসে আমরা গুনাহ করেই যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। এই রে গুনার জগতে পড়তেছি। জোরে বলেন ঠিক কিনা? 30 বছরে যারো জ্ঞানা কি পটে না, আবার 6 মাসের কালের আবার পাই যে 16 আনারে দয়াল, পাই যে 16 আন। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা। একটু জোরে বলেন না, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার। ঠিকই না? বোঝা যায়? আরো জোরে বলেন, আরো জোরে। আবার জোর করিয়া বুঝতে গেলে
তার ঘটবে মরণ জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে, একটু মহব্বত জোরে বলেন না, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বলেন কেউ বুঝি, অনেক মানুষ জোর করে অনেক কিছু বুঝতে চায়, এই সম্মান বুঝে এত সহজ না ভাই। এই তাসাউফ ভিত্তিক আলোচনা, যে ব্যক্তি তাসাউফকে অস্বীকার করে তার পিছনে নামাজি হবে না। এখন এই আলোচনা যদি আবার করি অনেক মৌলবী ধরা পড়ে যাবে। তাসাউফ ভিত্তিক আলেম আমার দেশে অসংখ্য আলেমের অভাব, তাসাউফ অস্বীকার করে। আজকে যারা ইমাম আছে অধিকাংশ ইমামই তাসাউফ মানেই না, তাসাউফকে এটা বোঝেই না। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলে, সন্তান মারা গেল, হাসান বসরি জোহরের নামাজ আদায় করে, যাই নামাজের পরে উনি রাসূলের উপরে দুরূদ শরীফ না পড়ে কোন ওক্তে উনি মাকবুস নাই পিঠ লাগাইতেন না। হাসান বসরি একটা খাসলত ছিল, একটা মুসলমান অভ্যাস ছিল, যেটা যখনই উনি বিছনায় সজ্জিত তো 11 বার 10 বার 20 বার যে কয়বার পারতেন, মদিনাওয়ালার উপরে দুরূদ না পাঠাইয়া উনি বিছনায় কাত হতেন না। যখন দুরূদ শরীফ পড়িয়া মাথা তলে হাত দেন, হাতটা মোবারক দিয়া যখন একটু কাত হয়ে শুয়ে পড়ছে, চক্ষু দুটা বন্ধ হয়ে গেছে, ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়, হাসান, হাসান রে আর দেরি করো না, কারণ জনম দুঃখিনী মা সন্তানের জন্য তোমার দরবারে এসেছিল, তুমি ফিরাইয়া দিছো। ও হাসান, তুমি যাও যাও, ওই মাতাল ছেলেকে তুমি নিজেই গোসল করাবা, নিজাতে গোসল করাবা, নিজাতে তুমি কি করবা, তাকে জানাজা পড়াইবা, এরপরে তুমি কি করাই, কাফন পরাইবা, দাফন করাইবা, সমস্ত দায়িত্ব রে হাসান তোমাকে দেওয়া হলো। কারণ তুমি জানো না ওরে হাসান, জনম দুঃখিনী মা যখন সন্তানের জন্য উকলাতি করেছে, সন্তান যখন তোমার প্রতি রুজু হয়েছে, যখন সন্তান যখন তোমার কথা মুগ্ধোচ্চারণ করেছে, আমি রব্বুল আলামিন ওই মাতাল সন্তানকে সব পাপ মাফ করে দিয়ে ওই সন্তানের জবান দিয়ে কালেমা পড়াইছি, আর কালেমা পড়াইয়া ওই মায়ের খাতিরে হক্কানিয়াল তোমার খাতিরে, কারণ তোমার দরবারে তারা মা বাবা সাজা করত, তুমি আমার বন্ধু, আল্লাহর বন্ধু, প্যারা হাবিব, শোনো, তোমার কারণে ওই মাতাল সন্তানকে আমি ইমানি হালাতে মৃত্যু দিছি, সুতরাং সে জান্নাতি। যাও যাও, দেরি করো না, চাইয়া তুমি ওই মাতালের জানাজায় শরীক হয়ে যাও, তুমি নামাজ আদায় করো, জনম দুঃখিনী মাকে তুমি সান্ত্বনা দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। হাসান বসরি গমতে লাফতে উঠলেন, লাফতে উঠে তো শুরু করলো, চটি মুবারক পায়ের মধ্যে নাই, খালি পায়, উত্তপ্ত রৌদ্র দোষ শুরু করছে, মানুষ দেখে, আরে আল্লাহর ওলি হাসান বসরি শুধু দৌড়ায়, হাসান বসরি শুধু দৌড়ায়। পিছ থেকে লোকজন ডাক দেয়, হুজুর আপনি কেন দৌড়ান, আপনি কেন দৌড়ান? মানুষকে, হুজুরে যে ব্যক্তি এত আদবের সঙ্গে নমনীয় ভাবে চলাফেরা করে, এই লোকটা শুধু দৌড়ায় আর দৌড়ায়, চোখের বাড়ি ছেড়ে কান্দে, আল্লাহ আমি অপরাধী রে, আমি মনে হয় ভুল করে ফেলেছি, চোখের পানি ছেড়ে কান্দে। ভক্তবিন্দু ডাকতে বলে, হুজুর একটু দাঁড়ান। কয়, বাবারে সময় নাই, আমি বিশেষ এক দায়িত্ব পেয়েছি, বিশেষ কাজে রওনা দিছি, বাবা তোমরা দাঁড়াও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়া দৌড়ায়া চলে গেলেন। যাইয়া উনি কি করলেন, সালাম দেয় ঘরের ভিতরে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে কান্নার আওয়াজ, ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ শুরু হয়ে গেল, শোনা গেল। ডাকতে বলে, মা, ও মা, আমি তোমার হাসান, আমি তোমার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আগমন করেছি। ডাকতে বলে, বাবারে সেই আশা আসলে, আমার কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, বাবা বড় স্বপ্ন ছিল আপনার কদমে শুবে দিব আমার কলিজার টুকরা সন্তানকে, আমার সন্তান কালেমা পড়ব, ঈমান আনবো, তারপরে মারা যাবে, কিন্তু বাবা আপনি আইলেন না,
মরণের আগে আমার ছেলে ডাক দে বলে গেছে, এই আমার কাছে ওসিয়াত করে গেছে। ডাক দে বলে, মা মা গো, আমি তোমার ডাকে আসি নাই, পৃথিবীর তোমার ডাকে আসি নাই, আমার রব্বে কারিম আমারে পাঠায়া দিছে। মা গো শুনে নাও, শুনে নাও, তুমি এমন ভাগ্যবান সন্তান জন্ম দিছে দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে এমন মা পেয়েছে সন্তান, একজন মাদক সেবনকারী মা, একজন মস্তানি, একজন মস্তানের মা। তুমি এমন আল্লাহওয়ালা, তুমি এমন এক ধার্মিক মা, তোমার ছেলের ভাগ্য কপাল ভালো, ভাগ্যবান ছেলে। তোমার ছেলে পৃথিবীর মধ্যে মানি হালাতে মৃত্যুবরণ করেছে। রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে, তোমার ছেলের জানাজা পর গোসল করাইবো আমি, তোমার ছেলের জানাজার নামাজ পড়াইবো আমি, কাফন দাফন করাইবো আমি। এই দায়িত্ব রব্বে কারিম আমাকে দিয়েছে। সুতরাং আমি এসেছি, কান্দ চোখের পানি মুছে ফেলো গো মা। মা হাউমাউ করে কান্দে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ও মা শোনো, এটা আল্লাহর ওলিদের খাতিরে রব্বে কারিম, রব্বে কারিম তোমাকে এত পছন্দ করেছে শুধু আল্লাহর ওলিদের মজলিস আসা যাওয়ার কারণে। এই মজলিসের মধ্যে তুমি কষ্ট করে যাইতে, তোমার আহলে বায়াতের জন্য দোয়া করতে, তোমার সন্তানের জন্য দোয়া করতে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করেছে। তোমার দোয়ার খাতিরে আজকে তোমার গর্ভের সন্তান এই দুনিয়ার মধ্যে মাতাল হয়েছিল বড় হয়ে, সেই মাতাল সন্তানকে ওলির খাতিরে রব্বুল আলামিন তওবা পড়ায়া মৃত্যু দান করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই ওলিদের মজলিসে থাকলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই যে আজকে আসছে আমাদের মাঝে, আমরা দেখলাম লাভ না লস? আজকে ওলিদের কাছে থাকলেই লাভ মুসলমান। এই জন্য কথাটা আমি বুঝাইতে যাইয়া, অনেক কথা ছিল, এই কথাগুলো বুঝাইতে যাইয়া সংক্ষিপ্ত আকারে একটা কথা বললাম। অসংখ্য মাতাল, অসংখ্য দুষ্ট মানুষগুলো ওলিদের কদমে যে সোনার মানুষ হয়ে গেছে। আর অনেক সোনার টুকরা স্কুল কলেজে লেখাপড়া করে সন্তান সাদাবাজ মস্তান হয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর অনেক সাদাবাজ আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই আল্লাহর ওলিদের চরণে থাকলে, শেখ সাদি উনি একটা কথা বলেন, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমন সঙ্গ ধরো কোন সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গ ধরো। এই সঙ্গ যদি ধরতে পারো, দুনিয়া আখিরাত দুইটাই লাভবান হবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পো। আরো জোরে বলেন, যাবার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পো, যাবার কালে দেখিবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পো। ও ভাই ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবাছে রে, জায়গা করলা, জমি করলা, সবই যাইবাছে রে, যেদিন আজরাইলি ধরা দিবে রে। ও ভাই যেদিন আজরাইলি ধরা দিবে রে। বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পো। আরো জোরে বলেন, যাবার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রই।
তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে, বলো তোমারও তো আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে যাব। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম এই তিনটা বিষয়ের উপরে একটা আলোচনা করে আসি। নাম্বার 1 হলো মরণ। পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন 3-4 জন। কয়জন? যারা বলেন কয়জন? কত মস্তানি করো, কত না টাকার জমিদারি করো, কত সম্পদের বাহাদুরি করো, ও যুবক সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমি পিরাইট আলোচনার মধ্যে একটা কথা বলে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফুকে। দুনিয়ার সম্পদগুলো কিসে খাবে? লোকজনে খাবে। আল্লাহ কয় কুল্লামান আলাইহা ফা, সব শেষ করে দিবে কি? আর একটু জোরে বলেন কি? আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যেই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কত মাটি ফাঁকি দিলা, কত মানুষকে ঠগাইলা, ভাই হয়ে বাইরে ঠগাইলা, ভাই হয়ে বোনরে ঠগাইলা, বাবা হয়ে সন্তানের ঠগাইলা, ইতিমের মাল বক্ষণ করলা, কত সম্পদগুলো, কত মানুষের জীবনটা তুমি কেড়ে নিলা। আজকে দুনিয়ার মধ্যে কত বায়তুল মালের মাল চুরি করলা, কত রাজত্বের মাল চুরি করলা, এমপি হইয়া মন্ত্রী হইয়া দুর্নীতি করে টাকা কামাইলা, দুর্নীতি করিয়া গরিবের হক নষ্ট করলা, গরিবের চাউলগুলো খাইলা, তেলগুলো মারে খাইলা, সমাজের মধ্যে মেম্বার চেয়ারম্যান হইয়া কত না দুর্নীতি করিয়া জীবনটা গড়লা। মনে রাখো মস্তান, মনে রাখো নেতা, পৃথিবীর সব সম্পদ তোমার ভাগাভাগি করে নিবে, তোমার পাপের ভাগটা কেউ নিবে না। তুমি যে দুর্নীতি করলা, এই দুর্নীতির ভাগ তোমার ছেলে নিবে না। তুমি দুর্নীতি করলা, এই ভাগটা তোমার মেয়ে নিবে না। দুর্নীতির ভাগ করলা, তোমার ভাই নিবে না, বন্ধু নিবে না। যত অন্যায় পথে উপার্জন করলাম, সম্পদের ভাগটা ঠিকই নেবে, বিবি নেবে, ভাই নেবে, বন্ধু নেবে। কিন্তু পাপরাজ্য হইয়া পাপরাজ্যের মধ্যে ঢুইকা দুনিয়ার সম্পদ কামাইলা, এই সম্পদ নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি খুব খেয়াল করো। ও যুবক, 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। আল্লাহু আকবার, আর একটু জোরে। পয়গম্বর সুলাইমান ইনি ছিলেন যুবক, তাকে আল্লাহ পাক একটা মুজিজার সিয়ার দান করেছিল, একটা আংটি দান করেছিল, যা দিয়া সারা পৃথিবী ঘুরে ঘুরে ভ্রমণ করতে পারত, সারা পৃথিবী দেখত। শুধু তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে রাখেন নাই, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে কার? মুসলমানদের মধ্যে আর একজন, ও যুবক, বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। আপনাদের এই মতলবের জমিনের মানুষ 100 বছর বাঁচে, 60 বছর বাঁচে, 50 বছর বাঁচে, 40 বছর বাঁচে। অল বাংলাদেশের গড় আয়ু হলো, বর্তমান গড় আয়ু হলো মুসলমান 45 বছর বা 46 বছর, নাই 50 বছর হলো। এর বেশি তো একটা মানুষ বেশি দিন বাঁচে না। এই 60 বছরই নাই বাঁচে মুসলমান। অতীতে যারা 80 বছর 100 বছর বেঁচে গেছে, তাদের সন্তানেরা 40-50 পার হলে আর হাঁটতেও পারে না, চলতে পারে না। তার মানে আর বুঝতে বাকি নাই,
বাবা মা যে কদিন বেঁচে ছিল তার অর্ধেক সময় আমরা বাঁচতে পারবো না, কিন্তু বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। একটা মুজেজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়া সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। এই ঘোড়াটা যখন একটা পা ফেলাইতেন 12,000 মাইল অতিক্রম করতেন। একটা দুইটা পা নয়, একটা পা যখন পাঠাইতেন, একটা পা থেকে আর একটা পা যখন ফেলতেন 12,000 মাইল অতিক্রম করতেন। পৃথিবীর মধ্যে মুসলমান লম্বা ছিল লোকটা 48 হাত লম্বা লোকটা ছিল, একেও দুনিয়া থেকে আল্লাহ তারাও নিয়ে গেছেন। আর কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ বা ফিরাউন। বাদশাহ নই পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলো, কিন্তু ইমানদার হতে পারে নাই। আরেকজন ছিল বাদশাহ মুসলমান বক্তা নসল, তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশাহ, যাদের কাছে তারেক জিয়া কিছু না, তাদের কাছে শেখ হাসিনা কিছু না, তাদের কাছে কোথায় ওই বারাক ওবামা বেশি নয় মুসলমান, তাদের কাছে মুসলমান ট্রাম্প এত বড় শক্তিবান নাই, যিনি ডোনাল্ড ট্রাম্প, ওনার কাছে তাদের কাছে কিচ্ছু নয়, কারণ অল পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এত বড় শক্তিশালী বানিয়েছিল। রব্বে কারিম তাদেরকেও দুনিয়া থেকে কতল করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে থেকে চলে গেছেন, কিসের শক্তি দেখাও, কিসের ক্ষমতা দেখাও। সুতরাং এই দুনিয়ার মধ্যে থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না, থাকা সম্ভব নয়। আপনি আমি যত বড় টাকাওয়ালা হই, বাড়িওয়ালা হই, গাড়িওয়ালা হই, বাঁচা সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু হয়। আপনার কবর বলতে বোঝান মার কোথায়, ওই যে আশেপাশে গোরস্থান। এরা মুসলমান যারা আগুনে পুড়ে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, তাদের কবর কোথায় হলো? না 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 না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে। আরো জোরে জোরে চিল্লায় বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে। এ দুনিয়ার মুসলমান, ওই কবরটা বড় নাম শুনলে বড় ভয় করে রে। 2 নাম্বার বিপদ হলো অন্ধকার কবর, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো মুসলমান সাথী নাই, যেখানে মুসলমান ঘর অন্ধকার। এখন চোখ দুটি বন্ধ করে দেখেন, অন্ধকার, আশেপাশে সব কিছু আছে, সবই দেখা যায়, কিন্তু আপনি অনুমান করে দেখেন সবই দেখা যায়, আপনি কিন্তু দেখতে পান না। তদ্রূপ কবর এমন একটা জগৎ, যে জগতে গেলে আপনার সব কিছু মুসলমান অনুভব করতে পারবেন, কিন্তু আপন বলতে কাউকে পাবেন না, বন্ধু পাবেন না, বান্ধব পাবেন না। ওই কবরটা বড় নির্জন একাকার, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক। আমার ভাইরা, এই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। কোন ফেরেশতা? আরো জোরে বলেন কোন ফেরেশতা? আমরা জানি কবরে শোয়াইলে মন কান নেকির আইব। এই মন কান নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। ডাকতে বলবে, আলমগীর সাহেব, ও আলমগীর সাহেব ওঠো। উঠা 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ থাকবে নেকির আমল, একটা থাকবে বদির আমল। ডাকতে বলবো ওঠো। বান্দা উঠবে যখন, বলবে এই নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা ভালো কর্ম করেছিলাম, কত জায়গায় মাহফিলে বসেছিলাম, কত জায়গা বয়া বয়া তওবা করেছিলাম,
কোথায় কোরআন তেলাওয়াত করেছিলাম, কোথায় দান ধ্যান করেছিলাম, কোথায় কোন মসজিদে দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম, ঈদগাহে দান করে কর্মগুলো বান্দা যখন দেখবে দেখি আর সঙ্গে সঙ্গে বড় খুশি হয়ে যাবে। ডাকতে বলবে আলমগীর সাহেব লিখে দাও, দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও, রুহুল আমিন সাহেব লিখে দাও। ডাকতে বলবে আমি লিখতে জানি না, ওই আমি লিখবো কেমনে রে, আমার কাছে তো কোনো কলম নাই, আমার কাছে তো কোনো কলম নাই, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে যাই, আমার কাছে তো কোনো কলম নাই, লিখবো কেমন করে। ডাকতে বলে বান্দা তুমি কলম খোঁজো, তুমি কি কলম পাও নাই? কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই হাত দিয়ে কত ডাকাতি করলাম, এই হাত অন্যায় ভাবে মানুষকে মারলাম, এই হাত দিয়ে কত না ঘুষের টাকা কারবার করলাম, এই হাত দিয়ে কোনো দুর্নীতি করলাম, কলমের খোসা দিলাম, কিন্তু এই হাতের কলম হবে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। এই হাতটা আমরা চুন লাগায়া পান খাই, কিন্তু এই হাতের আঙ্গুলের ইশারায় রাহমাতাল লিল আলামিন চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কোন আঙ্গুলটা? শাহাদাত আঙ্গুল মুবারক। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। এই আঙ্গুলের এত দাম, রহমতের নবী যখন চন্ডের দিকে ইশারা করছে, এই আঙ্গুলের কত দাম, আঙ্গুলের ইশারায় চন্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার সুন্নি ভাইয়েরা খবরদার, এই আঙ্গুলটার বড় দাম, হাতের মধ্যে দাম। এই আঙ্গুল আর চুন জড়ায় না। এখন দেখি আমাদের দেশে অনেক পীর সাহেব ওয়াজ করে আর চুন খায়, বড় লজ্জা লাগে তখন। হাতের আঙ্গুল কতগুলো আছে এটা চুন খাওয়ার জন্য নয়, কারণ এই আঙ্গুলটার শাহাদাত আঙ্গুল মুবারক অনেক মূল্য, অনেক দাম। হাতের মধ্যে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার দেশে অনেক পীর সাহেব ওদের চুন খায়। এই বেটাটা কি চুন খা আঙ্গুল রে? তুই হাতের আঙ্গুলেরই এখন বুঝিস নাই কোন হাতের আঙ্গুলটা কত মর্যাদা। বড় মস্তানি করিস, ওয়াজ খুব ভালো জানোস। কত এখন ভ্যান চালক, রিক্সা চালক আমাদের সাথে ভালো ওয়াজ জানে। ওয়াজ শুনতে শুনতে ধর এই বক্তা কি ওয়াজ করবো সেটা ভালো আমি জানি, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই আঙ্গুলটা বলবে বান্দা তোমার কলম, আস্তে কোন অনুরোধ করবো, এই হাত দার দুর্নীতি করিস না, এই আঙ্গুল দিয়া দুর্নীতি করিস না, এই হাতটারে পবিত্র রাখ। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন তো আমার কাছে কালি নাই। বলে বান্দারে আর চিন্তার কোনো কারণ নাই, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কি মুবারক? থুতু মুবারক, এই স্যাপ যেটা জিহ্বা গালের মধ্যে থাকে, থুতু মুবারক, এটা হবে বান্দার কালি। বান্দা কালিগুলো পাবে। আজ থেকে আর গালের মধ্যে গাঁজা খাবো না, ইয়াবা খাবো না। আজ থেকে প্রতিজ্ঞা করবো এই মুখ দিয়া আর কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে কারোর গীবাত করব না, এই মুখের ভিতরে আজ থেকে বিড়ি সিগারেট দিব না। আজ থেকে আমার যুবক বাবারা তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে আর মুখের মধ্যে ইয়াবা দিব না, ফেন্সিডিল দিব না, গাঞ্জা খাবো না। তবে বড় কষ্ট হয়। কিছুদিন আগে একটা সঙ্গীত গেয়েছিলাম, অনেকে কষ্ট পেয়েছেন। মাঝে মাঝেই সঙ্গীতটা গায়, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। কষ্ট পাননি? আবার জুয়ানরা করছে আমাকে তো ধরে নাই, বুড়াগের ধরছে। এত নবীর সুন্নাত, দাড়িগুলো পেকে গেছে, কত বড় পথ। আরে মানুষ মরে গেলে হিন্দুরা দেয় মুখে আগুন, আর আমরা মুসলমান জীবিত থাকতে দিতেছি মুখে আগুন। সেইতে কষ্ট আর থাকতে পারে না। জাহান্নামে দিবে আগুন আর নিজের মুখে নিজে দিতেছে আগুন। জোরে বলেন ঠিক কিনা? এই আগুনগুলো দেয় আর খুব ফায়াজ, কয় ওয়াজে ফায়াজ নাই, টানতে চারিপাশে দেখবেন টানতেছে আর টান দিতেছে আর ওয়াজে ফায়াজ নাই। জোরে কোন ঠিক কিনা? ফায়াজ গেছে কিসের ভিতরে? বিড়ির ভিতরে। কিসের ভিতরে? কন্দি বিড়ির ভিতরে। তবে আমার দাদু ভাইয়েরা অনুরোধ করব, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না,
খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক, আরো জোরে। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ডান পাশের মাটিগুলো বাম দিকে যখন চাপ দিবে রে বান্দা, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। ফেরেশতারা ইয়া মুগুর মারিয়া যখন হাজার হাজার গজ নিচেই নামিয়ে দিবে। বান্দা ওদিন চিৎকার মেরে কাজ হবে না, কেউ তোর সাহায্যের জন্য আগাইবে না, কেউ তোর উপকারের জন্য আগাইবে না। এই জন্য মাঝে মাঝে আমি বলি, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, আরো জোরে জোরে চিল্লায় বলেন, কবরেতে আগুন পাবি। খারে জম্মের খাওয়া নিষেধ করব না, খারে জম্মের খাওয়া বারণ করব না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন, কবরেতে। ফেরেশতারা খায় না ঘুষ। আমাদের দেশের নেতারা ঘুষ খায়, এমপি ঘুষ খায়, মন্ত্রী ঘুষ খায়, উকিলরা ঘুষ খায়, পুলিশই ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গা ঘুষ চলে, কিন্তু কবরে কোনো ঘুষ চলবো? জোরে বলেন চলবো? চলবো না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। সাপার বিশ্ব আসিয়া খাবে তোরে গিলিয়া, সাপার বিশ্ব আসিয়া খাবে তোরে গিলিয়া। জাহান্নামের লাড়কি হবি কেন বজনা, ওরে জাহান্নামের লাড়কি হবি কেন বজনা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। জৈবন পাইয়া মরে ঘুরছ দুনিয়া জুড়ে, জৈবন পাইয়া মরে ঘুরছ দুনিয়া ভরে। খুদার কালাম না বুঝিয়া, খুদার কুরআন না বুঝিয়া চলছ ঘুরিয়া। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কিনা? এত সুন্দর জীবন, 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগি পাইয়া, এত সুন্দর দেহ পাইয়া, এত সুন্দর চেহারা পাইয়া, এরপরে বেটা বেয়াদবি করতেছস গোলামি না করে। রব্বে কারিমের দরবারে ফিরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, কেন আমি যুগ উপযোগী ওয়াজ করি, বেশিরভাগই আমার যুবকদেরকে নিয়ে ওয়াজ করি। অনেক কথা যায় কথা বলতে গেলে, এই যৌবনকে আর ফিরে পাবো? এই যে আমার বাজানরা মুরব্বি দাড়িগুলো পাক ধরছে, এইরকম বয়স কে আমরা পামু? ও কেবল সবেমাত্র এসএসসি পরীক্ষা দিছে, ওর বয়স আর আমার বয়স 44 চলতেছে। এরকম আমিও একদিন ছিলাম। এখন কায়দা কার্যন সারাদিন বলে কান্দি, আমি কে এই 20 বছরের যুবক হইতে পারতাম? জোরে বলেন হইতাম? তাহলে আমাদের জিন্দেগি এভাবে হেলায় হেলায় কাটাইতেছি, হেলায় হেলায় কাটাইতেছি। আমার বাবারা, সময়ের মূল্য স্রোতের গতির মতো চলতেছে। স্রোত যেমন চলে গেলে আর ফিরে আসে না, তদ্রূপ আমার আপনার জীবন থেকে যে মিনিটটা, যে সময়টা, যে সেকেন্ডটা, যে দিনটা চলে যাচ্ছে, আর কান্নাকাটি করেও ফেরানো সম্ভব? আমি প্রাণ ভরিয়া মন ভরিয়া, প্রাণ ভরিয়া মন ভরিয়া দেখব সোনার মদিনা। কত হাজি গেল বুঝি যাইতে পারলাম না, কত হাজি গেল ভবে যাইতে পারলাম না। বলেন প্রাণ ভরিয়া মন ভরিয়া, প্রাণ ভরিয়া মন ভরিয়া দেখব সোনার মদিনা। কত ভাই যে গেল মদিনায় যাইতে পারলাম না, কত হাজি গেল মদিনায়
যাইতে পারলাম। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে, তোর বুকেতে শুয়ে আছে নূর নবীজি একজনা। কত হাজি যাই মদিনায়, কত হাজি যাই মদিনায়, আমার যাওয়া হইল না। প্রাণ ভরিয়া মন ভরিয়া দেখব মদিনা, বলো প্রাণ ভরিয়া মন এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের জীবনে তিনটা বিপদ। মরণ নাই কার কার? একটু হাত তুলে দেখা আছে সবাই? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মরণ। এই মরণের কথা ও যুবক বন্ধুরা, জীবনে প্রতিটা মানুষ, কত রাজা, কত বাদশা, কত এমপি মন্ত্রী। আজকের নিউজ শুনলাম তোফায়েল আহমেদ এত বড় বর্ষিয়ান নেতা ছিলেন, উনাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। কত ফকির, কত বাদশা, কত রাজা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। কেউ দুনিয়ার মধ্যে থাকব না, থাকাও সম্ভব নয়। আমি আলোচনা শুরুর আগে একটু আপনাদেরকে স্মরণ করায়া দিই, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে সবচাইতে সাধারণ মৃত্যু যেটা, 70টা উটের চামড়া, গায়ের চামড়া জবাই না করিয়া, এই যে গত পশু আমাদের কোরবানি চলে গেল, ও মুসলমান 3 দিন ব্যাপী বাংলাদেশের মানুষ কোরবানি উদযাপন করলেন, ঈদুল আজহা উদযাপন করলেন। কত পশু কোরবানি করলেন, কত কষ্ট হয়েছে নিজের অনুভব করতে পেরেছেন। আমার বাবারা আমার, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে একটা সাধারণ মৃত্যু হলো এর চাইতে আরো 70 গুণ বেশি। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের একটা অঙ্গ ব্যাকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে বাদশা কে ফকির? তাই তো বাদশা সেকেন্দার মরণের আগে উজিরকে ডাক দে, বলে উজির শোনো শোনো, আমি যেদিন মারা যাব, মরে যাওয়ার পর কাফনের ভিতরে আমারে মোড়াইবা, যখন ওই 4 বিয়ারি পালকের মধ্যে আমারে সরাইবা, সরানোর উপরে আমার হাত দুটি কাফনের বাইরে রেখে দিবা। উজির ডাক দে, বলো হুজুর আপনি কি কথা বললেন? কারণ মানুষ জানে আপনি একজন ভালো মন্ত্রী ছিলেন, আপনি ভালো একজন রাজা ছিলেন। এখন মৃত্যুর সময় যদি আপনারা যদি ওই কাফনের কাপড়ের ভিতর থেকে হাত দুটি বাইরে করে রাখি, দুনিয়ার মানুষ বলবে বাদশা মরণের পর বুঝি কর চায়,
জনগণের কাছে বুঝি খাজনা চায়, কর চায়। ডাক দে উজিরি, ডাক দে উজিরি রে, উজির তুমি বোঝো না এত সম্পদ আল্লাহ আমারে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে এত নামি দামি ব্যক্তি আমি, এই দুনিয়ার মধ্যে সম্পদের অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, বাড়ির অভাব নাই। মানুষকে দেখায় দাও আমি এত বড় বাদশা সেকেন্দার, দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম, আর বিদায়ের সময় শূন্য হাতে বিদায় নিলাম। প্রজারা যেন দেখতে পারে, এর থেকে যেন দুনিয়া ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি করতে পারে। এত ধন সম্পদ আমি কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, কত হাতি ঘোড়া ছিল কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, শূন্য হাতে এসেছিলাম। জীবনের প্রথম কাপড় পরিধান করাইছে আমাদের অন্য মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড়টা পরিধান করাবে অন্য মানুষ। সুতরাং নিজের কাপড়টা নিজে পরেও যেতে পারলাম না। এইটা হলো আমার মাতবাড়ি, এইটা হলো আমার জমিদারি, এইটা হলো আমার রাজত্বের উজির। সুতরাং লোকজনদের আমার জানায় দাও, প্রজাদেরকে জানিয়ে দাও, দুনিয়ার মোহে পড়িয়া যেন পাপ রাজ্যের মধ্যে না ঢোকে, সবাই যেন রব্বি মুখী, রব্বুল আলামিনের মুখী হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি আলোচনা কই থেকে কই যায় একটু মনে রাখবেন। যদিও অল্প সময়ের মধ্যে অনেক কথা আলোচনা করব, আলোচনাগুলো নিয়ে যেতে হবে। সারা জীবন শুধু ওয়াজ শুনলেন, বাড়িতে নিলেন না, কাজে লাগবে না, চোখের পানি ফেলবেন। কারণ এই চোখের পানির বড় মূল্য, চোখের পানিগুলো সেরে সেরে দিয়ে কাঁদবেন, রব্বে কারিমকে ডাকতে বলবেন, আল্লাহ এই তো বুঝি জীবনের শেষ মাহফিল, এই তো বুঝি জীবনের শেষ রাত, আগামী বছর আর এই ময়দানে আমরা আসতে পারবো না, আগামী বছর আর বসতে পারবো না। রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা নূর আমার, তোমার বুকে একটু মহব্বতে বলেন, তোমার বুকে শুয়ে আসেন নূরওয়ালা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা নূর আমার, তোর বুকেতে হইতাম যদি ডানাওয়ালা, ওই নজরের পাখি, প্রাণ ভরিয়া দেখতাম আমি মদিনার মাটি, প্রাণ ভরিয়া দেখতাম আমরা মদিনার। আরো জোরে জোরে বলেন, প্রাণ ভরিয়া। গরিব আমি বাংলায় বাড়ি, নবী মরিব আমি, গরিব আমি বাংলায় বাড়ি, নবী পাইলাম না দিদার আমি। ও মদিনার মাটি রে, তুই যে বড়, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা নূর, বলো তোর বুকেতে কত পাপী দেখা নবীজির
ইমান আনিল বাংলাদেশের আশেক আমি ভাগিনা হইল দেখা ভাগিনা হইল কবে যাব ওই মদিনায় আমি কবে যাব ওই মদিনায় স্বপ্ন পূরণ হবে আমি কবে যাব ওই মদিনায় স্বপ্নে পূরণ হবে অমদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো অমদিনার তোর বুকেতে আসেন গো সূর্যে নূরওয়ালা নূর বলো তোর বুকেতে এ দুনিয়ার মুসলমান কেন আলোচনার মধ্যে নবীর প্রেমের কথা বলি? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। এই জন্য অনেক মানুষ বলে কেন সুন্নিরা নবী নবী কয়, কেন নবী নবী বলি? শোনো রে ভাই, শুনে নাও, শুনে নাও। কারণ নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম। নবী বলেন আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে। এখন আমি আপনি কি কইতাম? নবী নিজেই বলে আমার হায়াতের জিন্দেগিটা, আমি নবী দুনিয়ার মধ্যে এসেছি আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মত কেমনে শরীয়ত মানবে, উম্মত কেমনে তরিকা মানবে, উম্মত কেমনে ওজিফা করবে, উম্মত কেমনে আল্লাহর দ্বীনে চলবে, কেমনে রাজনীতি করবে, কেমনে শরীয়তের বিধান মেনে চলবে, তরিকাতের বিধান মেনে চলবে। আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সে আমার নবীজি দুনিয়ার মধ্যে কেমনে সংসার জীবন করো, কেমনে তুমি রাষ্ট্র জীবন চালাইবা, কেমনে তুমি সামাজিক জীবন চালাইবা, কেমনে তোমার জীবন বিধান চালাইবা, সব বিধান নিয়ে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। শুধু তাই নয় রে বাবা, আমার নবীজির জন্য কেন আমরা পাগল? যখন লোকজনে বলে হুজুর আপনারা নবী নবী করে কেন চিল্লান, আর নবীর প্রেমে কেন পড়ি? নবী বলেন আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওফাতি খায়রুল লাকুম। নবী আমার ওফাত তো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্য থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। বাবারা শোনো, কেন আমরা সুন্নিরা নবী নবী, আমরা তরিকাপন্থী ভাইরা কেন নবী নবী বলে পাগল হয়? নবী বলেন আমার ওফাতটা, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে, আর একটু জোরে। আমার মুখের কথা না, রাসূল বলে আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যে কুরবানি করলেন, এই যখন ভালো কর্ম করেন, নবীজি বলে আমার উম্মতিদের জন্য আমি শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। আমি রব্বে কারিমের দরবারে ডাকতে বলি আমার আল্লাহ, অমুক গ্রামে মতলবের জমিনে কয়েকজন আশেকেরা তোমার পাগল, তোমার জিকির, তোমার কুরবানি নিয়ে ব্যস্ত আছে গো আমার আল্লাহ। আমি প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার কোন উম্মতিরা যখন গুনাহের কাজ করে, গুনার কাজ করে, গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, রাসূল বলে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমি আল্লাহর দরবারে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। এর এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ও বাতিলেরা শোনো, যারা নবীর বিরোধিতা করো, নবীর নাম শুনলে যারা কষ্ট পাও, শুনে নাও,
কেন নবী নবী বলে পাগল হই? কারণ অন্যায় করি আমি, মাফ চাই আমার নবী। অন্যায় করি আমি, ক্ষমা চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা। বাজান রে, আমার লক্ষ লক্ষ মানুষের দরকার নাই। এই যে আশেকেরা বসে আছেন, আমার নবী এমন প্রিয় নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী মাগফিরাতের নবী, আমার নবী নাজাতের নবী, এই জন্যই তো নবী নবী বইলা পাগল হয়। আরে আমার নবী ইস্তিগফার করে উম্মতের হইয়া এই নবীর পক্ষে জীবন চলে যাবে, নবীর বিপক্ষে আমরা যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো মহব্বতে জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা খেরেছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিয়া মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো, এক আল্লাহর ওলি না বলো হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উনি মক্কা মদিনা জিয়ারত করে মদিনার পাগল।
খুব খেয়াল বাবারা আমার, যেহেতু একটা আয়াত দিছি কোরআনুল কারিম থেকে ওলি আল্লাহদের শান, একটা হাদিস পড়েছি ওলি আল্লাহদের শান, কবর হাসর দিয়া বাস্তবতা নিয়া, সামাজিকতা নিয়া, ওলি আল্লাহদের সম্মানের নিয়া। কারণ মুসলমান বেলায়েতের জামানা নিয়া কিছু কথা বলে আলোচনা শেষ করে চিন্তা করব। এই আল্লাহর ওলি রহমাতুল্লাহ উনি মাজারে যাইয়া, দরবার শরীফে যাইয়া, মদিনা শরীফে যাইয়া রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। আর একজন আশেক পাগল, উনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর নামাজের মধ্যে বইয়া বইয়া নামাজ শেষ করে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় কান্দে। ছেলেকে নিয়ে প্রতিনিয়ত মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে মসজিদে নামাজের জন্য যায়। সব মুসল্লি যখন মসজিদ থেকে বাইর হয়ে যায়, মুসল্লি যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে, বয়া বয়া চোখের পানি সেরে সেরে কান্দে। এই কান্না দেখিয়া ছেলে ডাক দে বলে, আব্বু মুসল্লিরা বাইর হয়ে গেল, জনগণ সবাই বাইর হয়ে গেল মসজিদ থেকে, ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব বাইর হয়ে গেল, আপনি মসজিদের মধ্যে বইয়া বইয়া কেন কান্দেন? বাবা সন্তানের কথা হই না, চোখের পানি ছেড়ে ডাক দে বলে, বাজান রে, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মন চায় একবার যদি পারতাম মদিনায় যাইতে। আজকে কত হাজি বাড়ির দিকে রওনা দিছে মক্কা মদিনা হজ করে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তারা দেশে আসতেছে। ও মুসলমান, হয়তো মতলবের জমিনে, চাঁদপুরের জমিনে কত হাজি গিছে মক্কা মদিনা, আমার যাওয়া আপনার যাওয়া হয় নাই। আল্লাহ ওই হাজিদের সঙ্গে আমাদের তো কবুল করে নিও, জোরে বলেন মারহাবা। বালক ডাকতে বলে, আব্বু সব মানুষ মসজিদ থেকে বাইর হয়ে যায়, আপনি কেন বাইর হন না? আপনি কেন যাই নামাজে বয়া কান্দেন? বাবা ডাক দি চোখের পানি ছেড়ে বলে, বাবারে আমি গরিব মানুষ, কত মানুষ মক্কা মদিনায় গেছে, এই কয়টা দিন ঈদের চাই কোথায়? ঈদুল আজহার চাঁদ উঠে গেছে, এই আজহায় মুসলমান কোরবানির চাঁদ উঠছে, হজের চাঁদ উঠছে, কত মানুষ রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করে। আমি গরিব মানুষ মদিনায় যাইতে পারলাম না, আমার মনে বড় স্বপ্ন, মনে বড় আশা, ওই সোনার মদিনায় যাওয়ার। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়, একটু জোরে জোরে চিল্লায় বলেন, মনে বড় আশা ছিল। এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও, আমার মনে বড়। আরো জোরে জোরে চিল্লায় বলেন, আমার মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি, এই আশায় আছে সম্বল নাই আশা। আরো জোরে জোরে বলেন, আশায় আছে সম্বল নাই, করি কি আমার মনে বড়। চোখের পানি ছেড়ে কান্দেন যেন আগামী বছর যেতে পারেন। আমার মনে বড় আশা ছিল, ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ওগো নবীর পাগল হইয়া, বলো নবীর
ইয়া আমার মনে বড় যাবো মদিনায়, আমার মনে বড়। এ ভাইয়েরা, এরকম যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পরে বাবা মারা গেল, সন্তান এতিম। দিনে দিনে বড় হতে লাগলেন, সন্তান বড় হলো, ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার হলো, মক্কা মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া দেখে হাজিরা রাসূলুল্লাহর রওজার চারিপাশে ঘুরে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহর রওজার পাশে সবাই লাব্বাইক আল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওই বালক শুধু কান্দে, আব্বু 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 বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, বিলাতের দরদের একজন আল্লাহর ওলি, তিনি যুগশ্রেষ্ঠ কামেল আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি এই দৃশ্য যখন দেখতে পাইলেন, বালকের কাছে যা বলে, বালক তুমি কেন কান্দো? সব মানুষ নবীজির রওজার পাশে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। রাসূলুল্লাহ রওজা ধরে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি কেন আব্বু আব্বু বলে কান্দো? বলো, হুজুর আমার মনের দুঃখ কারে বলবো, আমার মনে বড় কষ্ট। বলে, বাবা কি হয়েছে বলো? বলে, হুজুর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার আব্বা ছোট্টবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়ে যেত মসজিদে, মুয়াজ্জিম সাহেব আজান দিত, আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়া যাইতো। সব মুসল্লি বাইর হয়ে যাইতো, ইমাম সাহেব বাইর হয়ে যেত। ওই যায় নামাজের মধ্যে বইয়া বইয়া আমার আব্বা জান কান্তর বলো, মনে বড় আশা মদিনায় যাব। আজকে আমার আব্বা জান আসতে পারে নাই। আমার আব্বার রঙের কত মানুষের রং দেখা যায়, আমার আব্বার নামের সঙ্গে অনেকের নাম মিলে যায়। লক্ষ লক্ষ হাজি মদিনা জিয়ারত করে, রওজা পাক জিয়ারত করে। আজকে এত মানুষের মধ্যে আমার আব্বারে খুঁজা পাই না রে। আজকে যদি আজকে আমার টাকা হয়েছে, আজকে আমার সম্পদ হয়েছে, আমার বাবা যদি বেঁচে থাকতো, আজকে মদিনার রওজা জিয়ারত করত, রাসূলুল্লাহর রওজা পাকে আসিয়া সাক্ষাৎ করত। আজকে আমার নবী আল্লাহ 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 আল্লাহ। সবাই টাকায় চলে আসেন, ভাইজান একটু আগায় আসেন। আল্লাহ 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 আল্লাহ। সাহারা তে ফুটলো রে ফুল রঙ্গেন গোলের আল্লাহ, আল্লাহ রে রঙ্গেন গোলের আল্লাহ, আল্লাহ। সাহারা তে ফুটলো রে ফুল আল্লাহ 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 আল্লাহ। আইর সাহারা তে ফুটলো রে ফুল রঙ্গেন গোলের আল্লাহ, আল্লাহ বলেন রঙ্গেন গোলের আল্লাহ, আল্লাহ। সাহারা তে ফুটলো রে ফুল আল্লাহ আল্লাহ। আর সেই ফুলে রে খুশবুতে আজ দুনিয়া মাতো, আল্লাহর সেই ফুলে রে খুশবুতে আজ দুনিয়া মাতো, আল্লাহ। সাহারা তে ফুটলো রে ফুল আল্লাহ আল্লাহ।
সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলে খুশবুতে আজ দুনিয়া মাত আলা সাহারা তে ফুটল রে ফুল। আল্লাহ 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 আল্লাহ, সবাই একটা জোরে জোরে জিকির করেন না, আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ চাহে পড়তে हैं গলায় মা আলা, হর ফকির দরবেশ বাদশাহ চাহে পড়তে গলায় মালা, সাহারা তে ফুটল রে ফুল। আল্লাহ আল্লাহ, একটু মহব্বতে। আর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর মাবুদ মৌলার খেলা। আল্লাহ আল্লাহ, আর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, অবে কামেল পীরের খেলা। আল্লাহ আল্লাহ, আর ৩৬ বছরে যার জ্ঞান কি পটে না, আর সেই মাসে রকালের আবার পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা, আর যারে ইচ্ছা তারে দিয়া মিলায় পে মেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আর কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা Muhammad Allahumma Maulana Muhammad Muhammad Mustafa যদি এ দুনিয়ায় না হইতো মুহাম্মদ মুস্তাফা নবী, যদি দুনিয়ায় না আসতো অন্ধকারে সারা জাহান ডুবিয়া রইতো। আল্লাহুম্মা ভাই মোহব্বত কমে গেল নি জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে যাহার দিল ভাই এ দুনিয়ায় কান্দে না, ওর নবীর ইশকে
এ দুনিয়ায় যার অন্তর কান্দে না, হাবিয়া দোজকে বাইজান তাদের হবে ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম আশিকে রাসূলের শোনো, নবীর প্রেমিকারা শোনো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক আমি দেখি প্রতিনিয়ত তুমি রাসূলুল্লাহর রওজা পাক ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। বাবা তুমি কেন কান্দো? তোমার চোখের পানি কেন পড়ে গো বাবা? বলে হুজুর কি বলবো মনের দুঃখ, কি বলবো আমার মনের কষ্ট হুজুর। আমি গরিব মানুষ, আমার বাবা গরিব মানুষ ছিল, মনে বড় স্বপ্ন মদিনা জিয়ারত করবে, রাসূলুল্লাহ রওজা মুবারক দেখবেন। কিন্তু এই গরিব হওয়ার কারণে আমার আব্বা জান মদিনায় আসতে পারে নাই। প্রতিনিয়ত মসজিদের মধ্যে নামাজ আদায় করত, যাই নামাজে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্তর বলতো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। ওরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, আমার মনে বড়। একটু জোরে জোরে চিল্লা কান্দেন আর বলেন, মনে বড়। আমি ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি, ওগো নবীর পাগল হইয়া, আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড়। কে যাও ভাই মতলববাসী সোনার মদিনা, এ মিসকিনের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গরিবের সালাম খানি দিও গো পৌঁছায়, আমার মনে বড় মদিনায়, আমার মনে বড়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক তুমি তোমার বাবার রঙের কত মানুষ দেখতে পাও, নামের সঙ্গে নাম মিলাইতে পাও, তুমি কি জানো না যারা রওজার পাশে ধরে কান্দ সেই নবীও ছিল এতিম, যে নবী মায়ের গর্ভে যখন 6 মাস মায়ের গর্ভে তার বাবা দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর বয়স মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা তুমি যার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ, এই নবীও ছিল এতিম, আজকে তুমি কান্দো, বাবার জন্য কান্দো, চোখের পানি মুছে ফেলো, বাবার জন্য দোয়া করো, বয়া বয়া দোয়া করো। এরে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন ডাকতে বলে, বলা পর ছেলে ডাকতে বলে, হুজুর আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট থাকবে না, যদি একবার দেখতে পাইতাম মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার বাবার কবরটা যোগাযোগ হয়ে গেছে,
একবার যদি দেখতে পারতাম মদিনাওয়ালার সঙ্গে আমার বাবা জানের সাক্ষাৎ হয়েছে, কবরের সাক্ষাৎ হয়ে গেছে, আমার মনে আর কোনো দুঃখ থাকতো না, আমার মনে আর কোনো কষ্ট থাকতো না। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, যুবক যারা আজকে আল্লাহর ওলি যেখানে আছে, আমি আগেই বলেছি আল্লাহ বলে আলা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, প্রাণ ভরে যায় যাদের চেহারার দিকে তাকাইলে মদিনা আলার কিরান পাওয়া যায়, মদিনা আলার প্রেম অন্তরের ভিতরে ঢুকে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বল, আরো জোরে বল। এই ওলি আল্লাহগণ দুনিয়া মুখাফেক কিনা, একমাত্র আল্লাহ মুখাফেক কি দুনিয়ার মুখাফেক কিনা? এই আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দুরাকাত নামাজ পড়ে এরকম দোয়া করে দিলেন, যেমন আপনাদের আল্লাহর ওলি মহান ওলি জানপুরি পীর সাহেব কেবলা এসে আপনাদেরকে নিয়ে যখন দোয়া করলেন, মুসলমান শুনে নাও, এই 6 শ্রেণী মানুষের দোয়া কবুল হয়। নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ। আজকে আল্লাহর ওলিগণ এখানে আসিয়া হাত উঠায় যখন দোয়া করলেন, আল্লাহর দরবারে গভীর মনোযোগ। এর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন হাত উঠায় রব্বি কারিমের দরবারে ডাক দিছে, আল্লাহ জীবনে আমি আমার জন্য কিছু চাই নাই, এই যুবকের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। এমন একজন বাবা ভক্ত, এমন একজন বাবার প্রেমিক, মদিনার রওজায় ঘোরাঘুরি করে, মদিনার রওজা ঘোরাঘুরি করে। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। আল্লাহ বলে ডাক দিয়া যখন হাত উঠায় দেব, আল্লাহ জীবনে কত দোয়া করলাম, আল্লাহ আজকে আমার জন্য চাই না, আজকে চাই এই বালকের জন্য ওর বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করায়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। এর মুসলমান হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। বালক চোখের পানি মুছিয়া বলে, হুজুর আমার আর মনে কোনো দুঃখ নাই, এই মাত্র কে যেন আমার ডাক দে বললে খামের মাধ্যমে আমি শুনতে পাইলাম, কে যেন ডাক দে বলো, ও বালক কার কান্দিস না, তোর বাবার সঙ্গে মদিনাওয়ালার দেখা হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, আর চিন্তা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ও নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। সবে একটু মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই হলো আমার আপনার জিন্দেগি, ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? যারা বলেন কত বছর? 2,88,00,000 বছর। হুজুর আলোচনা করতে যা বললেন, ইচ্ছাকৃত নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। শরিয়াত ছেড়ে দিলে কাফের, কোনো সন্দেহ নাই। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। ও যুবক বাবারা আমার, যে কথাগুলো বলতেছিলাম আমি শুরুতে 3টা কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। মনে আছে কয়টা? 3টা বিপদ। বড় না ছোট? মরণটা কি ছোট না বড়? মরণ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলতেছিলাম
মুফতি আমজাদ আলী সাহেবের কিতাবের কথা বলতেছিলাম, উনি নিজেই লেখলেন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে এই মানুষগুলো কঠিন কত যন্ত্রণাদায়ক মৃত্যু। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয়, 70টা উটের গায়ের চামড়া, যে উটগুলো জবাই করলে অনেক সময় নেয়, প্রাণীগুলো জবাই করলে মৃত্যুবরণ করতে সময় লাগে, দাঁড় করে জব করা হয়। গত পরশুদিনকে আপনারা দেখেছেন সৌদি আরবে পাকিস্তানে উটগুলো জবাই হয়েছে, গাছে বান্ধিয়া উটগুলো জবাই করা হয়, তারপরও মরতে চায় না, ঘন্টা অনেক দাঁড়িয়ে থাকে। এই তাজা জীবিত উটের গায়ের চামড়া জোর করে টানদে সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই,